আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি জাহাজের রিভিউ নিয়ে। আজকে আমরা এই জাহাজটির রিভিউ দিতে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমরা আপনাদেরকে আজকে এই জাহাজটি দেখাবো, মানে পুরো জাহাজটা ঘুরে দেখাবো। আর জাহাজটি একেবারে নতুন রং করা হয়েছে। এটা হচ্ছে এমভি লিলি 8 এই জাহাজটি। তো আমরা এখন ওই সাইড দিয়ে যাই, মানে গ্রিন লাইন দিয়ে আমাদেরকে যেতে হবে। তারপর উপরে যাই, উপরের দিকটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো উপরে কী আছে না আছে এই জাহাজটির। আমরা ঠিক গ্রিন লাইনের উপরে চলে আসলাম। আর এই যে গ্রিন লাইনগুলো এগুলো দেখতেছেন, আসলে এগুলো ওরকম কোনো আপডেট নাই। আর এই জাহাজটি আমরা রিভিউ দিতে যাচ্ছি আপনাদেরকে। জাহাজটি পানিতে নামানো হয়েছে, ওই যে উপরে ছিল পানিতে নামানো হয়েছে, এখন উপরের দিকটা দেখাবো আপনাদের। আমরা ঠিক এই জাহাজটির উপরে চলে আসলাম। এটা হচ্ছে 280 ফুটের 3 হেসের একটি জাহাজ, এমভি লিলি 8। আর আছে এখন ঠিক মাস্টার ব্রিজে। তবে মাস্টার ব্রিজে অনেক কাজ বাকি আছে। এখানে সার্কিট ব্রেকার বক্স দেখতেছেন, এটারও অনেক কিছু কাজ টাজ বাকি আছে। এই যে দেখেন, তারপরে আমরা আরও জিনিস দেখাচ্ছি। এইগুলো হচ্ছে উপরের যে ডিজাইনটা থাকে ওই ডিজাইনটাও করা হইব। এইখানে ইলেকট্রিক মাস্টার ব্রিজ সেট আপ করা হইতেছে, ম্যানুয়ালি প্লাস ইলেকট্রিক মাস্টার ব্রিজ। আর এইদিকে হচ্ছে টেলিগ্রাফ। ওইখানে আরও অনেক কিছু যন্ত্রপাতি আসবাবপত্র বাকি আছে। আর এখানে একটি বড় একটি ট্রান্সফর্মার আছে, এটা কিসের আমি জানি না, বাইরেটার বলা যায়, হয়তো কোনো লাইটের বা কোনো কিছু, যে কোনো একটা কিছু হইব যতটুকু আমি বুঝতেছি। তবে এই হচ্ছে মাস্টার ব্রিজের দিকটা আমি দেখাইলাম। এটার ভিতরে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে। আর জাহাজটি সম্পূর্ণভাবে আপডেট করা হইতেছে আমি যতটুকু দেখতেছি। আর উপরে কিন্তু আরও অনেক কাজ টাজ বাকি আছে বলতে গেলে। আর এই পাশটা তো সুন্দর রং করা হয়েছে, একেবারে বলা যায় নতুনের মতো ঝকঝকে চকচকে। তো আমরা আপনাদেরকে মাস্টার ব্রিজের দিকটা দেখালাম। আর এখান থেকে এখন আমরা নিচে যাই, নিচে আরও কী কী আছে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সাইলেন্সারের বক্স, রাহিমা শিপিং লিমিটেড। আর এই জাহাজটি সম্পূর্ণ কাজ করা হইতেছে আমাদের জাজিরা খালপার ডকইয়ার্ডে, আধুনিক ডকইয়ার্ডে। আর এটা হচ্ছে কুলার, যে কুলার দিয়ে ভিতরে ঠান্ডা বাতাস দেওয়া হয়। এই কুলারটি দিয়ে, মানে দুইটা কুলার, এটা কিন্তু নিচে দেওয়া হয়েছে। অন্যান্য যেসব শিপে দেখতে পারবেন ওগুলো হচ্ছে উপরে দেওয়া থাকে, ঠিক এরকম একটা হাইট লেভেলে দেওয়া থাকে। বাট এর একটু আলাদা সেট আপ দেখলাম, খুবই সুন্দর লাগতেছে, মানে নিচ থেকে সব কিছু কন্ট্রোল করা যায়। আর তাদের যে এগুলো হচ্ছে তাদের থাকার রুম, এখানে তাদের কেবিনগুলো আছে, এই যে দেখেন এইগুলো হচ্ছে তাদের থাকার কেবিন। এটা হচ্ছে অনার্স রুম। আর এদিকে একটু স্পেস খালি রাখা আছে। এদিক দিয়ে হচ্ছে ঠিক তাদের নিচে যে কেবিনগুলো আছে ওই কেবিনগুলোর জায়গা। এখানে লাইটগুলো লাগানো হইব আরও, আর অনেকটা সেট আপ বাকি আছে বলতে গেলে। তবে এদিকে জানালা আছে, ঠিক এই পাশ থেকে সামনের দিকটা দেখা যায়। আমরা একটু নিচের দিকে যাই, দেখি আরও কী কী দেখাতে পারি আপনাদেরকে। প্রায় চলে আসছি ঠিক পিছন দিকে। আর এখান থেকে যাব হচ্ছে ঠিক নিচের দিকে। আমরা পিছনের দিকটা দেখাই আপনাদের। হলুদের মধ্যে হচ্ছে সবুজ কালার দেওয়া হয়েছে, রঙটি দূর থেকে খুবই চমৎকার দেখায়, মানে অনেকটা সৌন্দর্য বাড়িয়ে তোলে। এই হচ্ছে পিছন দিকের শেপ, এই যে দেখেন। আমার কাছে খুবই মানে জাহাজটি মানে বলতে গেলে অনেকটাই ভালো লাগতেছে যদি আপনাদেরকে বলি। আর এখানে আরেকটা জিনিস আপডেট দিয়ে দিই, এ হচ্ছে গ্রিন লাইনের অবস্থাগুলো দেখেন, এই যে এখানে আছে, এগুলো খুব ধীর গতিতে কাজ চলতেছে, এগুলোর কোনো আপডেট নেই, ঠিক আগেরই অবস্থায় আছে। আমরা এটা একটু ভিতর দিকটা দেখাই আপনাদের। আর তাদের কেবিনগুলো হচ্ছে এগুলো, এখানে হচ্ছে পাইলট রুম, এদিকে হচ্ছে তাদের থাকার জায়গাটাকে। এই তো এখানে রুম টুম কেবিনগুলো আছে, মাস্টার সাহেবের রুম থাকে এখানে, গির্জারের রুম থাকে। আর এদিকটা তো দেখালাম, এখন আমরা চলে যাইছে আরও নিচে, মানে একেবারে নিচতলা থেকে ঠিক সামনের দিকটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা ঠিক ইঞ্জিন রুমে চলে আসলাম। আর আপনাদেরকে আমরা দেখাই, এখানে হচ্ছে ঠিক 6 সিলিন্ডারের ইঞ্জিন লাগানো আছে, মানে
আর 2টা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই শিপটিতে। এটা হচ্ছে 280 ফুটের একটি জাহাজ, ওটা হচ্ছে টার্বো চার্জার লাগানো একটা ইঞ্জিন। মানে টার্বো চার্জার সম্বন্ধে অনেকে জানেন, যেটা দিয়ে আর কি ইঞ্জিনের শক্তি আরও বাড়ায় তোলে। তো এটা হচ্ছে উইচার ইঞ্জিন। আরও কিন্তু কাজ বাকি আছে, এটা যে এমন না যেন কাজ সম্পূর্ণ হয়েছে, এটার মধ্যে আরও অনেক কাজ বাকি আছে। ঠিক এইদিকে আরেকটি ইঞ্জিন আছে, আমি দেখাই আপনাদের। এই হচ্ছে আরেকটি ইঞ্জিন, 2টা ইঞ্জিন আছে এই শিপটির ভিতরে। আর এটার ভিতরে টার্বো চার্জার আর অনেক কিছু বাকি ঠিক আছে। এখানে হচ্ছে জেনারেটর, যেটা দিয়ে বিদ্যুৎ সাপ্লাই। তো আরেকটা জিনিস যেটা দিয়ে হচ্ছে হাওয়া উৎপাদন করে, এই হচ্ছে কম্প্রেসার, এটারও কাজ বাকি আছে। তো আমরা আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখালাম, এখন উপরের দিকে যাই আর কী আছে দেখাই। আর এইগুলো হচ্ছে এয়ার সিলিন্ডার, যেগুলোর ভিতরে হাওয়া থাকে, প্লাস এই ইঞ্জিনগুলো স্টার্ট দেওয়া হয়। তো এখন উপরে যাই, এই জিনিসটা দেখার বাকি ছিল। আর উপরে যদি হেডগুলো দেখাই, দেখেন আর সুন্দর পরিষ্কার 6 সিলিন্ডারের উইচার ইঞ্জিনগুলো। আর এগুলো হচ্ছে তেলের লাইনগুলো, যেগুলো দিয়ে তেল পাস হয়। এখানে হচ্ছে ওয়েল ফিল্টার, ওদিকে হচ্ছে ফুয়েল ফিল্টার, আর কিছুই নেই। Nothing আসছে না, nothing আসছে না। তো এটা সেলফের মাধ্যমে স্টার্ট দেওয়ার প্রসেস দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাতেছি জেনারেটর স্টার্ট দেওয়া হইতেছে, হচ্ছে ব্যাটারি, দ্যাটস দ্য প্রসেস। ব্যাটারি তো ভাই চার্জ ভাই করা স্যার ভাই দেখ একটু সেলফ একটু আমরা ব্যাটারিতেই দেখেন ভাই কিছু को सारी बैटरी चार्ज करছে। तो लास्टिंग करছে না खुदा रे याने लातिंग पे मिल याने तो लातिंग को तो तुमको देख देखो बैटरी चार्ज আছে তা চার্জে ছোট না তার যাই বলবে কি কম দুঃখের কথা রে बैटरी चार्ज फुल चार्ज को দাদা দিয়ে ফাইরিং আসছে তার যাই। তো আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে সেলফের মাধ্যমে ইঞ্জিনটা স্টার্ট দেখানোর জন্য। আসলে হয়তো একটু ব্যাটারিতে প্রবলেম হয়েছে বা যে কোনো একটা সমস্যা হয়েছে, তো এটা সমাধান করা হবে, যা তারপরে স্টার্ট নেওয়া হবে। আসলে অনেকটা সময়ের ব্যাপার স্যাপার। তো আমরা ঠিক চলে আসলাম ঠিক বাইরের দিকটা। আর এখান থেকে হচ্ছে ওই হচ্ছে জাহাজটি, আর এই হচ্ছে হ্যাজগুলো, 3 হ্যাজের একটা জাহাজ। এখন সামনের দিকটা দেখাবো কী কী আছে না আছে, তারপর তো আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে যাব। দেখি সামনে আরও আপনাদেরকে আমরা কী দেখাতে পারি। আসলে সামনে যাইতেছি আর দেখাইতেছি। অনেকে হয়তো কমেন্ট করেন জাহাজ বড় ছোট নিয়ে। আসলে জাহাজ যে তৈরি করে তার কাছে এই জিনিসটা অনেকটা বড় মনে হয়, আর আমি ওই জিনিসটাকে অনেকটা বড়ই মনে করি। কারণ যিনি টাকা দিয়ে তৈরি করছেন, খুবই যেভাবে হোক কষ্ট মষ্ট করে তৈরি করছেন, তো তার কাছে ওই জিনিসটা অনেকটাই বড়। তো এই যে চলে আসলাম আমরা ঠিক সামনের দিকটা। তো এই হচ্ছে এই জাহাজের সামনের দিক, সামনে যা থাকার তাই আছে। আর ওই হচ্ছে সার্চ লাইট, এই যে জাহাজটির সার্চ লাইট এখানে দড়ি আছে। আর এই হচ্ছে জিএফসি, আর এইখানে হচ্ছে ঠিক এটাকে পরিচালনা করার একটা মেশিন। তারপর একজন মানুষ তো থাকেই এটাকে স্টার্ট দেওয়ার জন্য। তো আমরা আপনাদেরকে পুরো জাহাজটি ঘুরে দেখালাম। MV লিলি 8 এই জাহাজটি, এটা হচ্ছে 3 হ্যাজের 280 ফুটের একটা জাহাজ। আর আমরা ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, যেহেতু আর ওরকম কিছু নাই। যতটা পারলাম আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। যারা মুসলমান আছেন সকলেই ইনশাল্লাহ নামাজ পড়বেন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আরেকটা জিনিস, হয়তো ভিডিওগুলো দিতে একটু দেরি হয়, কারণ হইতেছে একটু সমস্যার মধ্যে আছি। ইনশাল্লাহ খুবই দ্রুত আল্লাহর রহমতে সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আবার বলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।